প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে ৪৪ পাতার ৩ নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তোমরা সবাই ৪৪ পৃষ্ঠা বের করো। দেখো ৩ নাম্বার দিয়ে লেখা আছে হিসাব করো। এখানে মোট ১৫টি অঙ্ক আছে। এই ১৫টি অঙ্ক হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ। ১ নম্বর অঙ্কে কি লেখা আছে? ৪/৬ যোগ ৩/৬। তো প্রথমে আমরা অঙ্কটা এখানে তুলে নিয়েছি। তো তুলে নিয়ে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ কিভাবে করব? দেখো, ভগ্নাংশের যোগ খুবই সহজ যদি হরগুলো সমান থাকে। তো আমরা জানি প্রত্যেকটা ভগ্নাংশের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে লব, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে হর। তো এখানে দেখো, এই ভগ্নাংশের হর ৬, আবার এই ভগ্নাংশের হরও ৬। দুইটা ভগ্নাংশের হর একই, মানে একই রকম। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে যোগ করব? দেখো, সমান চিহ্ন দিয়ে প্রথমে দাগ দাও। যখন দেখবা দুইটা ভগ্নাংশের হর একই রকম থাকবে তখন দুইটা মিলে আমরা একটা লিখব, দুইটা সংখ্যা মিলে একটা সংখ্যা লিখব। এবার উপরে যা আছে তাই, উপরে কত আছে? ৪ যোগ ৩। এবার শুধু যোগ করে দাও। ৪ আর ৩ যোগ করলে কত হবে? ৭, আর নিচে হচ্ছে ৬। যোগ করার পরে দেখবা যে হর থেকে লব যদি বড় হয়, মানে উপরেরটা যদি বড় হয় তাহলে ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়? দেখো, এখানে আমরা ভাগ করছি ৬ দিয়ে ৭কে ভাগ করো। ৬ অক্ষে ৬ বিয়োগ করলে ১। এবার কি করবা? এখানে একটা দাগ দিবা, দিয়ে এটাকে আমরা কি বলি? ভাগশেষ। তার মানে ভাগশেষ থাকবে উপরে, আর যেটা দিয়ে ভাগ করছি সেটা থাকবে নিচে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে উত্তর। কেমন হবে? ১/১/৬। ২ নম্বরটা দেখো, ২ নম্বর আছে ১/২/৩ যোগ ২/২/৩। এখন দেখো, কোনো অঙ্কের মধ্যে যদি মিশ্র ভগ্নাংশ থাকে, দেখো এইগুলা দেখতে যেমন, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ থাকলে সেই ভগ্নাংশটাকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এটা প্রকাশ কিভাবে করব? দেখো, প্রথমে একটা দাগ দাও। এবার কি করবা? দেখো, পাশে যে ১ আছে, এই ১-এর সাথে নিচের এই ৩ গুণ হবে। ১-এর সাথে ৩ গুণ করলে কত হয়? দেখো, ৩ অক্ষে ৩, আর উপরে যেটা থাকবে সেটা যোগ হবে। তাহলে ৩ অক্ষে ৩ আর ২ যোগ করলে কত? ৫, আর নিচে হচ্ছে ৩। ঠিক এখানে একইভাবে ২-এর সাথে ৩ গুণ করবা, তাহলে ৩ দুখানে ৬, আর উপরে যে ২ আছে এই ২ যোগ করো, কত হবে? ৮, নিচে হচ্ছে ৩। এখন দেখো, এখানে দুইটারে কি হর সমান, তাই দুইটা ৩ মিলে একটা ৩ লিখবো, উপরে যা আছে তাই লিখে দেব। এবার যোগ করে দাও। ৮-এর পর যোগ করলে কত হবে? ১৩ হবে, আর নিচে হচ্ছে ৩। এখন দেখো, হর ছাড়া লব কিন্তু বড়। যখন উপরেটা বড় হবে তখন কি করব? ভাগ করব। তো ৩ দিয়ে ১৩কে ভাগ করো, কত হয়? দেখো, ৩-৪ 12 বিয়োগ করলে ১, একটা কি ভাগশেষ, আর তো কিছু থাকছে না, তাই এখানে দাগ দেব। দাগ দিয়ে এই একটা লিখবো উপরে, আর এই ৩টা লিখবো নিচে। তো কত হচ্ছে? দেখো, ৪/১/৩। এটা কিন্তু অবশ্যই তোমরা কি রাফ করবা, হ্যাঁ? এটা কিন্তু অঙ্কের মধ্যে না করে অন্য জায়গায় করে উত্তরটা এখানে লিখে দিবা। এবার ৩ নাম্বার দেখো, ৩ নাম্বারে লেখা আছে ৫/৬ যোগ ৩/৬। এখানে আমরা দেখতে পাচ্ছি হরগুলো সমান, তাহলে দুইটা ৬ মিলে একটা ৬, তাহলে কত হচ্ছে? ৫ যোগ ৩, মানে উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলোই বসাই দেবো, শুধু মাঝখানে যোগ দিতে হবে। এবার ৫ আর ৩ যোগ করো। ৫ আর ৩ যোগ করলে কত হয়? ৮ হয়, আর নিচে হচ্ছে ৬। এখন দেখো, উপরে ৮, নিচে ৬। যদি কাটাকাটি করা যায় তাহলে কি কাটাকাটি করে ফেলতে হবে। কাটাকাটি করলে কত হয়? খেয়াল করো, যদি কাটাকাটি করা হয়, দেখো দুইটাই জোড় সংখ্যা। দুইটাই যদি জোড় সংখ্যা হয় তাহলে কয় দিয়ে ভাগ করা যায়? ২ দিয়ে। এখন ২ দিয়ে দুইটাকে ভাগ করা যাচ্ছে না। দেখো, ২ দিয়ে যদি ৮কে ভাগ করি তাহলে হবে ৪, মানে ২ দিয়ে 8কে ভাগ করলে ৪ দুখানি ৮, আবার ২ দিয়ে ৬কে ভাগ করলে ৩ দুখানি ৬। এখন কত হচ্ছে? ৪/৩। এখনও কিন্তু উত্তর হয়নি, মানে এটাও উত্তর, কিন্তু আমরা একেবারে আসল উত্তরটা বের করব যেটা তোমাদের উত্তরপত্রে দেওয়া আছে। এখন কি করবা? দেখো, উপরটা যখনই বড় হবে তখন কি ভাগ করতে হবে। তাহলে ৩ দিয়ে ৪কে ভাগ করো। দেখো, ৩ অক্ষে ৩ বিয়োগ করলে ১। এবার দাগ দাও, এই একটা উপরে লেখো আর এই ৩টা নিচে লেখো, যেটা হলো সেটা এখানে বসায় দাও। ১/১/৩। আচ্ছা, এবার ৪ নাম্বার দেখো, ৪ নাম্বারে আছে ২/৩ যোগ ১/৪। এখন খেয়াল করো তো, এখানে হরগুলো কি সমান না আলাদা? এখানে কিন্তু হরগুলো আলাদা, একটা আছে ২, একটা হচ্ছে ৪।
তাহলে যখনই আলাদা হবে তখন কি করব, লসাগু করব। কোনগুলাই হর দুইটা লসাগু করব, করে কত হয় দেখব। তো লসাগু কীভাবে করতে হয় দেখো, 2,4 আমরা এভাবে লসাগু করব। এখন 2 এবং 4কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, দেখো 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, আর কিন্তু হবে না। তাহলে 2 আর 2 গুণ করো, 2 গুণ 2 কত হয়, 2 দুখানে 4, তাহলে লসাগু হবে 4। এখানে যেটা হবে দাগ দিয়ে আমি সেটা লিখব। এবার প্রথম কাজ হচ্ছে এই 2 দিয়ে 4কে ভাগ করা। 2 দিয়ে 4কে ভাগ করলে কয় বাদ যায়, দেখো 2 এর নাম তো 4 পর্যন্ত পড়লে 2 দুখানে 4, 2 বাদ যায়। ওই 2 এই 3-এর সাথে গুণ হবে, 3 দুখানে 6, তাহলে এখানে হবে 6, তারপরে যোগ। এবার দেখো এই 4 দিয়ে এই 4কে যদি ভাগ করা হয় তাহলে কয় বাদ যায়, দেখো 4 ঘরের নাম, তারপর 4 দিয়ে 4কে ভাগ করে তাহলে 1 বাদ যায়, কারণ 4 অক্ষে 4, 1 বাদ যায়। সেই 1 এই 1-এর সাথে গুণ করো, তাহলে কত হবে, 1 অক্ষে 1 হবে। এবার যোগ করে ফেলো, 6 আর 1 7, নিচে হচ্ছে 4। এখন দেখো উপরেরটা বড়, নিচেরটা ছোট, তাই 4 দিয়ে 7কে ভাগ করব। 4 দিয়ে 7কে যদি ভাগ করা হয় তাহলে কত হয়, তো 4 অক্ষে 4, বিয়োগ করলে 3। এখন এখানে দাগ দাও, এই 3 উপরে দাও আর 4 নিচে দাও। দেখো যেটা হলো সেটা এখানে লিখে দাও, তাহলে 1/3/4। এর 5 নাম্বার দেখো, 5 নম্বরে 1/3 যোগ 4/5। এখন দেখো এখানেও কিন্তু হরগুলো আলাদা, একটা 3 আছে, একটা 5 আছে। এখন খেয়াল করবা, যদি 3 আর 5 থাকে, কারণ 3ও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা, যদি মৌলিক সংখ্যা থাকে এই দুইটা গুণ করে যা হবে সেটা হবে লসাগু। হ্যাঁ, 3 এবং 5 এই দুইটা গুণ করে যা হবে সেটা হবে লসাগু। কত হয়, 3 5 15, তার মানে 15 হচ্ছে লসাগু। এবার এই প্রথম কাজ 3 দিয়ে 15কে ভাগ করা। 3 দিয়ে 15কে ভাগ করলে হচ্ছে 5 হয়, 3 5 15, 5, সেই 5 একের সাথে গুণ করো, কত হয়, 5 অক্ষে 5। এবার যোগ, এই 5 দিয়ে 15কে ভাগ করো, কত হয়, দেখো 5 এর ঘরে নামতে পারো, তাহলে 3 5 15, তাহলে 3 হচ্ছে, সেই 3 এই 4-এর সাথে গুণ করো, কত হবে, 3 4 12। এবার 5 আর 12 যোগ করো, তাহলে 5 আর 12 যোগ করলে হবে 17, আর নিচে হচ্ছে 15। এখন দেখো তো 15 ছোট আর 17 বড়, তাহলে ভাগ করে ফেলো। দেখো 15 দিয়ে 17কে ভাগ করো, কত হয়, 15 অক্ষে 15, বিয়োগ করলে 2। তাহলে এই দাগ দিয়ে 2 উপরে লেখো আর 15 নিচে লেখো। তাহলে এখানে কত লিখবো, 1/2/15। এবার 6 নাম্বার দেখো, 6 নাম্বারে আছে 1/1/3 যোগ 1/6। এখন প্রথমে দেখো এটা মিশ্র আছে, তাহলে এটাকে আগে ভাঙতে হবে। এটা ভাঙার জন্য আমরা কি করব, 1-এর সাথে 3 গুণ করব। হ্যাঁ, 1-এর সাথে 3 গুণ করলে 3 অক্ষে 3, আর এই উপরের 1 যোগ হবে, তাহলে কত হবে, 4 হবে। 4/3 যোগ 1/6। এখন দেখো এখানে হরগুলো সমান না সমান নয়, এটা সমান নয়, তখন কি করব, 3 আর 6 লসাগু করব। 3 আর 6 লসাগু কত হয়, দেখো 3 আর 6 লসাগু 6 হয়। আচ্ছা, আরেকটা সহজ পদ্ধতি শেখো, যে এখানে লসাগু কত হবে সেটা কিন্তু খুব সহজে বের করা যায়। কিভাবে, দেখো এখানে 3 আছে, এখানে 6 আছে, যদি এই ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করা যায় তাহলে লসাগু হবে বড়টা। এখন 3 দিয়ে 6কে তো ভাগ করা যায়, সেই জন্য এখানে লসাগু হবে কত, এই 6 লসাগু হবে, তাহলে আলাদাভাবে আর করা লাগবে না। এখন খেয়াল করো, এখন এই 3 দিয়ে 6কে ভাগ করতে হবে, তাহলে কত হয়, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হয়, 3 দুখানে 6, সেই 2 4 সাথে গুণ করো, তাহলে 4 দুখানে 8। এবার যোগ, এবার 6 দিয়ে 6কে ভাগ করো, কত হয়, 6 অক্ষে 6 1 হয়, সেই 1 1-এর সাথে গুণ করো, কত হবে, 1 অক্ষে 1। এবার 8 আর 1 যোগ করলে হবে 9, আর নিচে হচ্ছে 6। এখন দেখো যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করতে হবে। এখন 6 এবং 9কে কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা, 6 এবং 9কে 3 দিয়ে ভাগ করা যায়। দেখো 3 দিয়ে 9কে ভাগ করলে 3 3 9, আর 3 দিয়ে 6কে ভাগ করলে 3 দুখানি 6, তার মানে উপরে হবে 3, নিচে হবে 2। এখন যদি এটাকে ভাগ করো তাহলে উত্তর হবে এমন, 1/1/2। এটা তোমরা ভাগ করে দেখতে পারো। এবার 7 নাম্বার দেখো, 7 নাম্বার আছে 4/15 যোগ 1/1/12। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে এই পুরোটা ভেঙে নেওয়া, তাহলে প্রথমটা যা আছে 4/15 লিখে দিলাম, তারপরে যোগ। এখন এটা ভাঙবো কি, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। কি করব, কিভাবে,
একের সাথে 12 গুণ করতে হবে, তাহলে 12 12 আর উপরের 1 যোগ করবো, তার মানে 13 হবে, 13/12। এখন দেখো এখানে 15 এখানে 12, তার মানে কি ভগ্নাংশের হরগুলো আলাদা। হর যখন আলাদা হবে তখন কি করবো, লসাগু করবো। তা লসাগু করে ফেলি। দেখো 15 আর 12 লসাগু করলে কত হয়, দাগ দাও। এখন 15 এবং 12কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, দেখো তো কোন সংখ্যা দিয়ে। 15কে ভাগ করা যায়, 12কে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15, 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12। এখন দেখো আর কিন্তু লসাগু আর কিন্তু করা যাবে না। এখন দেখো তো 5 এবং 4 এই দুইটা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ভাগ করা যায় না, তার মানে আর হবে না। এখন কি করব, এই তিনটা গুণ করে দেবো। দেখো 3 গুণ 5 গুণ 4 গুণ করো, 3 5 15, 4 15 কত হবে, 60। তার মানে 15 আর 12 লসাগু হবে 60। এবার কি করবো, 15 দিয়ে 60কে ভাগ করব। 15 ঘরের নাম যদি পড়া হয় তাহলে 4 15 60। সেই 4-এর সাথে আবার এই 4 কি করব, গুণ করব। প্রথমে 15 দিয়ে 60কে ভাগ করলে কত হবে, 4 15 60 4 হবে। সেই 4 দিয়ে এখন এই 4কে গুণ করব, কত হয়, 4 4 16। এবার যোগ 12 দিয়ে 60কে ভাগ করো, 12 দিয়ে 60কে ভাগ করলে কত হয়, দেখো 5 12 60 5 হয়। সেই 5 এই 13-এর সাথে গুণ করতে হবে, তাহলে 5 13 কত হয়, 5 13 65 হয়। এবার নিচে 60 লিখে দাও আর এই দুটো যোগ করে দাও। তার মানে যোগ করলে কত হয়, 5 আর 6 11, 11 1 হাতে থাকে 1, সে 1 6 সাথে যোগ করলে 7, 7 আর 1 8, কত হলো 81। আচ্ছা এখন দেখবা এখানে যে সংখ্যাটা হয়েছে 81/60, এটাকে আমরা কি কাটাকাটি করতে পারি, মানে ভাগ করতে পারি? অবশ্যই পারি। আচ্ছা 81 এবং 60কে আমরা ভাগ করতে পারি 3 দিয়ে। 3 দিয়ে যদি 81কে ভাগ করা হয়, দেখো 3 দিয়ে যদি 81কে ভাগ করা হয় তাহলে কত হয়, 3 দুখানি 6, বিয়োগ করলে 2, এই 1 নেমে গেল, 3 7 21। তার মানে 3 দিয়ে ভাগ করলে 27 হচ্ছে। আর 3 দিয়ে যদি 60কে ভাগ করা হয় তাহলে 20 হচ্ছে। কত হচ্ছে, 27/20। এখন 20 দিয়ে 27কে যদি ভাগ করা হয় কত হয়, 20 দিয়ে 27কে ভাগ করে ফেলো। দেখো 20 অক্ষে 20, বিয়োগ করলে 7 হয়। এবার কি করবা, এখানে দাগ দিয়ে এই 7 লিখবো উপরে আর এই 20 লিখবো নিচে। কত হলো দেখো তো এটা, তাহলে কত হচ্ছে 1 পূর্ণ 7/20। এবার 8 নাম্বার দেখো, 8 নম্বরে আছে 1 পূর্ণ 7/15 যোগ 3/5। এখন খেয়াল করো এখানে মিশ্র আছে, তাই মিশ্রকে ভেঙে ফেলবো। প্রথমে কাজ হচ্ছে 1 দিয়ে 15-এর সাথে গুণ করা, তার সাথে উপরে 7 যোগ করা। বাজার মতো করে বলছে। আচ্ছা প্রথম কাজ হচ্ছে 1 দিয়ে 15কে গুণ করা, তাহলে 15কে 15, 15-এর সাথে আবার 7 যোগ করা, তাহলে কত হয়, 15 7 22, 22/15। এবার যোগ 3/5। এখন দেখো এখানে হরগুলো সমান নয়, তখন কি করব, 15 আর 5-এর লসাগু করব। এটা লসাগু কত হবে, দেখো আমরা এটা খুব সহজে করতে পারি। এখন এখানে 15 আছে, এখানে 5 আছে, সব থেকে ছোট সংখ্যা 5, তাহলে 5 দিয়ে কি 15কে ভাগ করা যায়, ভাগ করা যায়। কত হয়, 3 5 15। তার মানে যদি ভাগ করা যায় তাহলে এই বড়টাই হচ্ছে লসাগু হবে, তখন নিচে আমরা 15 দিতে পারবো। দেখো 15 দিয়ে 15কে ভাগ করলে কত হয়, 15 অক্ষে 15 1 হচ্ছে, সেই 1 22-এর সাথে গুণ করতে হবে, 22 অক্ষে 22। এবার যোগ, এবার 5 দিয়ে 15কে ভাগ করো, 5 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15 3 হয়। এবার 3 দিয়ে এই 3কে গুণ করলে 3 3 9। এবার যোগ করতে হবে, দেখো 22 আর 9 যোগ করলে হবে 31, আর নিচে হচ্ছে 15। এবার ভাগ করো, 15 দিয়ে 31কে ভাগ করলে কত হচ্ছে, 15 দুখানি 30, বিয়োগ করলে 1, তাহলে এই একটা যাবে উপরে আর 15টা আসবে নিচে। কত হচ্ছে, 2 পূর্ণ 1/15। 9 নম্বর দেখো 8/7 বিয়োগ 5/7। দেখো এখন খেয়াল করো, এতক্ষণ যোগ করলাম, এখন হবে বিয়োগ। বিয়োগের ক্ষেত্রে দেখো হরগুলো সমান, হর যদি সমান হয় তাহলে দুইটা মিলে একটা, আর উপরে যা থাকবে তাই। তাহলে 8 বিয়োগ 5, 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 8 থেকে 5 বিয়োগ করলে 3, আর নিচে হচ্ছে 7। আচ্ছা এবার 10 নম্বর দেখো, 10 নম্বরে আছে 1 পূর্ণ 2/5 বিয়োগ 4/5। তাহলে প্রথম কাজ কি, এটা ভেঙে ফেলা।
তাহলে ভাঙলে কত হবে, একের সাথে 5 গুণ করো, 5 অক্ষে 5, তার সাথে এই 2 যোগ করতে হবে, তার মানে 7, 7/5 বিয়োগ 4/5। দেখো এখানে হরগুলো সমান, হর যদি সমান হয় 2টা 5 মিলে একটা 5 নিব, আর উপরে যা থাকবে তাই। এবার 7 থেকে 4 বিয়োগ করলে 3 হয়, আর নিচে হচ্ছে 5। দেখো খুব সহজে হয়ে গেল। এবার 11 নম্বর দেখো, 11 নম্বরে 3 বিয়োগ 3/4। এই ধরনের অঙ্ক তোমরা কিভাবে করবা? দেখো এই ধরনের অঙ্ক কিন্তু খুব সহজ। তো কিভাবে করবা, প্রথমে একটা দাগ দিবা, যেহেতু এটার নিচে কিছু নাই, এটার নিচে মনে মনে 1 আছে, কিন্তু আমরা মনে করবো যে কিছু নাই, তখন কি করবা, এই 4 এখানে নিচে লিখে দিবা, একটা 4 আছে তো একটা 4ই লিখে দিবা। এখন দেওয়ার পরে দেখো এই যে 3 আছে, এই 3-এর সাথে এই 4 কি করবা, গুণ করে দিবা, কত হয়, 3×4 = 12 বিয়োগ, এবার এই সাইড দিয়ে 4কে ভাগ করো, কত হয়, সাইড দিয়ে 4কে ভাগ করলে 1 হয়, সে 1 এই 3-এর সাথে গুণ করলে 3 অক্ষে 3ই হয়। ভালো করে খেয়াল করেছো, প্রথমটা যেহেতু এর নিচে কিছু নাই, তাই এই সাইড দিয়ে এই 3-এর সাথে গুণ হয়ে যাবে, গুণ হয়ে যা হবে এখানে বসে যাবে। আচ্ছা, তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 9, আর নিচে হচ্ছে 4। দেখো উপরেরটা কিন্তু বড় হয়েছে, তার মানে ভাগ তো করতেই হবে। 4 দিয়ে 9কে ভাগ করলে 4 দুগুণে 8 বিয়োগ 1। এখন দাগ দিয়ে এই একটা এখানে লেখো, আর 4টা নিচে লেখো, তাহলে উত্তরটা হচ্ছে 2/1/4। এবার 12 নম্বরটা দেখো, 12 নম্বরে লেখা আছে 7/6 বিয়োগ 1/4। এখন দেখো হরগুলো কিন্তু সমান নয়, তাহলে লসাগু কত হবে? দেখো আমরা আগে একটা নিয়ম শিখেছি যে ছোটরা দিয়ে যদি বড়টাকে ভাগ করা যায় তাহলে বড়টা হবে লসাগু, কিন্তু এখানে 4 দিয়ে 6কে কি ভাগ করা যায়, যাচ্ছে না, তার মানে এখানে এই নিয়মে হবে না। এখন 6 আর 4-এর লসাগু আমরা এখানে করে দেখব, তো 6 আর 4-এর লসাগু কত হয়। দেখো এই 6 এবং 4কে 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুগুণে 4। দেখো 3 আর 2, তার মানে আর হবে না। এখন কি করবা, এই 2 গুণ 3 গুণ 2 গুণ করে কত হচ্ছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তার মানে 6 আর 4-এর লসাগু হবে 12। লসাগু করার পরে এবার কি করবা, এই 6 দিয়ে 12কে ভাগ করো, কতবার যায়, 6 ঘরের নামটা পড়ো, 6-কে 6, 6 দুগুণে 12, 2 বার, সেই 2 এর সাথে সাথে গুণ করো, তারপরে 7 দুগুণে 14। এবার বিয়োগ, এই 4 দিয়ে 12কে ভাগ করো, কত হয়, 4 দিয়ে ভাগ করলে 3 হয়, হ্যাঁ 3×4 = 12, সেই 3 একের সাথে গুণ করলে 3 অক্ষে 3। এবার 14 থেকে 3 বিয়োগ করলে 11 হবে, আর নিচে হবে 12। দেখো এটাই হচ্ছে উত্তর। এবার 13 নম্বর দেখো, 13 নম্বর লেখা আছে 2/2/3 বিয়োগ 4/5। প্রথমে পূর্ণটা ভেঙে নাও, দেখো 2 এর সাথে 3 গুণ করো, 3 দুগুণে 6, আর উপরে 2 যোগ করলে হবে কত, 8, 8/3 বিয়োগ 4/5। এখন দেখো এখানে নিচে যে 2টা হর আছে 3 এবং 5, এই 2টাই মৌলিক সংখ্যা, তবে 3 আর 5 গুণ করবা, 3 আর 5 গুণ করলে 3×5 = 15, এটা হচ্ছে লসাগু। এখন কি করবা, এই 3 দিয়ে 15কে ভাগ করলে কত হয়, 5 হয়, 3×5 = 15, সেই 5 8-এর সাথে গুণ করো, কত হয়, 5×8 = 40 বিয়োগ 5 দিয়ে 15কে ভাগ করো, তাহলে কত হবে, 3 হবে, সেই 3 4-এর সাথে গুণ করো, 3×4 = 12। এখন 40 থেকে 12 বিয়োগ করলে হবে 28, আর নিচে হচ্ছে 15। ভাগ করো, 15 দিয়ে 28কে ভাগ করে ফেলো, কত হয়, 15×15, বিয়োগ করলে হবে না 13, বিয়োগ করলে কত হবে, 13, তাহলে লিখবো 13/15। উত্তর হবে 1/13/15। এবার 14 নম্বরটা দেখো, 14 নম্বর লেখা আছে 2/1/3 বিয়োগ 8/15। এখন দেখো এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ, তাই অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব, তাই দাগ দিয়ে 2 এর সাথে 3 গুণ করবো, 3 দুগুণে 6, আর উপরে 1 যোগ করবো, 6 আর 1 7, নিচে হচ্ছে 3 বিয়োগ 8/15। এখন দেখো 3 আর 15 লসাগু কত হবে, দেখো 3 দিয়ে 15কে ভাগ করা যাচ্ছে, 3×5 = 15, তার মানে বড়টাই হচ্ছে লসাগু, 15ই লসাগু। এখন দেখো 3 দিয়ে 15কে ভাগ করলে কত হচ্ছে, 5 হচ্ছে, যে 5 পাচ্ছে সেই 5 সাথে সাথে গুণ করো, 5×7 = 35 বিয়োগ, এখন 15 দিয়ে 15কে যদি ভাগ করো তাহলে কত হয়, 1 হয়, সেই 1 8-এর সাথে গুণ করলে 8 অক্ষে 8। দেখো 35 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 27 হয়, আর নিচে হচ্ছে 15।
এখন এই দুইটাকে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে কত দিয়ে? 3 দিয়ে। 3 দিয়ে কিভাবে? দেখো 3 নাম 27 আর 3 পাশে 15, মানে 3 দিয়ে 27কে ভাগ করছে, 3 দিয়ে 15কে ভাগ করছে, তাহলে থাকছে হচ্ছে 9/5। এখন উপরে তো বড়, তাহলে 5 দিয়ে 9কে ভাগ করো, কত হয়? 5 আর বিয়োগ করলে 4, তাহলে এখন দাগ দিয়ে 4টা উপরে লেখো আর এই 5টা নিচে লেখো, তাহলে কত হচ্ছে? 1/4/5। সর্বশেষ 15 নাম্বারটা দেখো, 3/7/12 বিয়োগ 1/5/6। তো প্রথমে কি, 15টা ভেঙে নাও, 3-এর সাথে 12 গুণ করো, তাহলে 3 12 36, 36 সাথে 7 যোগ করবা, তাহলে কত হয়? 43 হয়, 43/12। তারপর বিয়োগ, আবার 1 দিয়ে 6 সাথে গুণ করো, 6 6 আর 5 যোগ করলে কত? 11, 6 আর 5 11, নিচে হচ্ছে 6। এখন বলো তো 12 আর 6 লসাগু কত হবে? কারণ 6 দিয়ে 12কে ভাগ করা যায়, ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করা যাচ্ছে, এই জন্য এই বড়টাই হবে লসাগু 12। এখন 12 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 1 বাদ যায়, 12কে 12, সেই 1 43-এর সাথে গুণ করো, তাহলে 43-কে 43 হবে। বিয়োগ, এবার 6 দিয়ে 12কে ভাগ করো, 6 দিয়ে 12কে ভাগ করলে 2 হচ্ছে, সেই 2 11-এর সাথে গুণ করলে 11 দুখানি 22। এবার বিয়োগ করে ফেলো, দেখো 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 21 হচ্ছে, আর নিচে হচ্ছে 12। এবার দেখো কাটাকাটি করা যায়, 3 দিয়েই কাটাকাটি করা যায়, 3 দিয়ে যদি 12কে কাটাকাটি করা যায় মানে ভাগ করা যায়, তাহলে 3 4 12 আর 3 7 21, তার মানে 7/4। এখনও দেখো উপরেরটা কিন্তু বড়, উপরেরটা যখনই বড় হবে তখন 4 দিয়ে 7কে ভাগ করব, দেখো 4 অক্ষে 4 বিয়োগ করলে হচ্ছে 3, এবার দাগ দাও, 3 হবে উপরে, নিচে হবে 4, উত্তর হচ্ছে 1/3/4।